হ্যালো। আমাদের আজকের প্যাসেজ নাম্বার হচ্ছে, আমাদের বই থেকে আমরা একটা সলভ করব প্যাসেজ। এবং আমাদের আজকে বইয়ের প্যাসেজ নম্বর হচ্ছে 11, হাউ ডেজার্ট আর ফাউন্ড। তো ডেজার্ট তো আমরা চিনি, ডেজার্ট মানে কিন্তু খাবার ডেজার্ট না। ডেজার্ট মানে হচ্ছে হলো মরুভূমি। কিভাবে ডেজার্ট একটা আসলে ফর্ম করেছিল বা করে। হুম খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স ফর ইকোলজিক্যাল অ্যাসপেক্টস। এনিওয়ে, সো আমরা যদি প্যাসেজটা দেখি, তাহলে প্যাসেজটা দেখতে পাবেন যে কোশ্চেসের মধ্যে ম্যাচিং ইনফরমেশন রয়েছে 8টা প্যারাগ্রাফের জন্য, এবং ট্রু ফলস নট গিভেন এর কোশ্চেস রয়েছে। তো আমরা প্রথমে কোনটা করব? প্রথমে আসলে ডিপেন্ডিং অন, যদি আপনার বেসিক ভালো থাকে তাহলে আপনি 14 থেকে 20 এটা আগে করতে পারেন, যে আপনি 20 মিনিটের টাইমটা কভার আপ করতে পারেন। আবার তো আমরা জানি যে হচ্ছে হলো ম্যাচিং ইনফরমেশন খুব সহজ কোশ্চেন না। যেহেতু এটা সহজ কোয়েশ্চেন্স না, কাজে আমরা এটা পরে সলভ করতে পারি। আর ট্রু ফলস নট গিভেন, এটা কিছুটা সহজ কোশ্চেন, কাজে এটা আমরা আগে করতে পারি। এখানে আপনার পুরোটা আপনার ইচ্ছা। তো প্রথম যে কাজটা হবে আপনার, সেটা হচ্ছে প্যাসেজের প্রথম লাইনগুলো একবার দেখে যাওয়া। যেহেতু এখানে ম্যাচিং ইনফরমেশন আছে, আমাদের কিন্তু একটা থিম নেওয়াটা খুবই জরুরি। থিম নিলে আপনি ইজিলি এখান থেকে 5-7টা সলভ করে ফেলতে পারবেন। চলুন থিম নেই। প্রথম লাইন এবং লাস্ট লাইন পরে একটা থিম নিলে আপনার আর কোনো কাজ নাই। তাহলে এই লাইনগুলোকে আমি মুছে দিই। তাহলে দেখেন। ফাইন। তো যদি আপনি আরো একটা কাজ করতে পারেন, যে প্রথমে আপনি ম্যাচিং ইনফরমেশনের কোশ্চেন গুলো একবার পড়ে নেবেন, তাহলেও কিন্তু পারেন। পেরে আপনি অনেকগুলো ম্যাচিং ইনফরমেশন অলরেডি সলভ করে ফেলতে পারবেন। দেখেন, মাথা থেকে চাপ কমে যাবে। এখানে লেখা আছে ইউ মে ইউজ অ্যানালিটার মোর দ্যান ইয়ার্স। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যুস, তা কিন্তু না। কারণ অনেক সময় এই কথাটা থাকার পরেও কিন্তু আমাদের আসলে যেটা হয়েছে, ওই দেখা গেছে যে একটা উত্তর দুইবার হয়নি। তো দেখেন, এখানে আমাদের কি খুঁজতে হবে। তো সবসময় এটা কেটে দিয়ে একটু পড়লে, এই জায়গাটুকু পড়লে ভালো হয়। তা ইরেগুলার ইরেগুলার মুভমেন্ট অফ পার্টিকেলস, মানে পার্টিকেল গুলোর একটা ইরেগুলার মুভমেন্ট। তাহলে আমাকে কি খুঁজতে হবে, সেটা কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। আমাকে খুঁজতে হবে ইরেগুলার মুভমেন্ট, আমাকে খুঁজতে হবে পার্টিকেল নিয়ে আলোচনা। এই দুইটা নিয়ে বিষয় নিয়ে আলোচনা আমাকে খুঁজতে হবে আর কি। তাহলে এই প্রসেসটাকে খুঁজে বের করা খুবই সহজ না? তাহলে এই প্রসেসটা খুব বেশি সহজ না। এ প্রোডাক্টিভ প্ল্যান্ট, আচ্ছা, এটা কিন্তু খুঁজে বের করা সহজ হবে। একটা প্রোডাক্টিভ প্ল্যান্ট যেটা ডেজার্ট হয়ে গেছে ইন দ্য 20th সেঞ্চুরি, তাহলে আমরা আরেকটা পয়েন্ট পেলাম 20th সেঞ্চুরি। তাহলে একটা সেঞ্চুরিতে প্রোডাক্টিভ প্ল্যান্ট ডেজার্ট হয়ে গেছে। তাহলে এখানে এ প্রোডাক্টিভ প্ল্যান্ট খুঁজে বের করাটা সহজ হবে। দ্যাট মিনস আপনার 15 নম্বর প্রসেসটা একটু ইজি, কার তুলনায়? 14 নম্বরের তুলনায়। টাইপস অফ ডেজার্ট, তাহলে আমাদের খুঁজতে হবে টাইপস। টাইপ সাধারণত শুরুর দিকে থাকে, এটা আমরা জানি। তাহলে এইটাও আপনার একটা সহজ কোশ্চেন। মেনশন অফ, যখনই মেনশন অফ দেখবেন তখনই চিন্তা করবেন এটা এক লাইনের উত্তরটা থাকবে। টেকনিক্যাল ম্যাথডস, তাহলে আমাদের এখানে কিওয়ার্ড হচ্ছে টেকনিক্যাল ম্যাথডস। ইউজ টু ট্যাকল দ্য প্রবলেম অফ ডেজার্ট, মানে কিছু মেথড সলিউশনের কথা বলতেছে। কাজে এটা প্রথম দিকে না, এটা শেষের দিকে আছে। তাহলে এটাও খুব বেশি কঠিন হবে না, সহজ হবে। অনেকগুলো ম্যাথডস এর নাম। দ্য ইনফ্লুয়েন্স অফ মাইগ্রেশন অন ডেজার্টিফিকেশন, তাহলে এখানে মূল আলোচনা হবে মাইগ্রেশনের আলোচনা। এটা আমাকে খুঁজতে হবে মাইগ্রেশন নিয়ে কোথায় এখানে আলোচনা আছে। বাই দা ওয়ে, এখানে কিন্তু আপনার স্ক্যানিং স্কিল টেস্ট হবে। ল্যাক অফ এগ্রিমেন্ট, তার মানে ওদের মধ্যে এগ্রিমেন্ট হয় নাই, এইটা কোথায় আছে এটা নিয়ে আমার খুঁজতে হবে। এটা সহজ কঠিনের মাঝখানে। এ ডেসক্রিপশন অফ দ্য ফ্যাটাল ইফেক্ট অফ ফার্মিং। ফ্যাটাল, ফ্যাটাল মানে এই যারা যারা অর্থটা জানেন না তারা বিপদে পড়বে। ফ্যাটাল মানে ভয়ঙ্কর। কিসের? ফার্মিং প্র্যাকটিস। তাহলে আমাকে এগ্রিকালচার নিয়েও খুঁজতে হবে, ফ্যাটাল ইফেক্ট নিয়েও খুঁজতে হবে। এটা মোটামুটি একবার পড়ে নিলেন তো, এখন আপনার ধারণা হয়ে গেছে। এখন ফার্স্ট লাইন আর লাস্ট লাইন দেখলে আপনি একটা ধারণা পেয়ে যাবেন, যেটা কোন প্যারায় থাকতে পারে, এটা কোন প্যারায় থাকতে পারে, এটা কোন প্যারায় থাকতে পারে। ফার্স্ট লাইন লাস্ট লাইন প্রথমে পড়তেই হবে, যেভাবেই হোক। আচ্ছা দেখেন, এখানে কি বলছে যে কোন এরিয়াটা এটা কাভার করছে, এটা মনে রাখবেন যে এই প্যারাগ্রাফটা কোন এরিয়াটা কাভার করছে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে এ ডেজার্ট রেফার্স টু ব্যারেন সেকশন অফ ল্যান্ড। ব্যান মানে হচ্ছে একদম কিছুই নাই। মেইনলি ইন দ্য অ্যারিড অ্যান্ড সেমি এরিয়া, আছে ওয়ার দেয়ার ইজ অলমোস্ট নো প্রেসিড, মানে কোনো এটা কিন্তু ডেজার্টের একটা সংজ্ঞা দিয়েছে, ডেফিনেশন।
যে কোনো বৃষ্টি হয় না, এনভায়রনমেন্টটা খুব হোস্টাইল বেঁচে থাকার জন্য। আচ্ছা, ইন সাম প্লেসেস ডিজার্ট হ্যাভ ক্লিয়ার বাউন্ডারিজ মার্ক বাই রিভার মাউন্টেন, এবং কিছু কিছু জায়গায় ডেজার্টের একটা বাউন্ডারি আছে। আর হোয়াইল ইন আদার প্লেসেস দের ইজ নো ক্লিয়ার কাট বর্ডার্স বিটুইন ডেজার্ট, অন্য ল্যান্ডস্কেপের সাথে কোনো বর্ডার নাই। কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু জায়গায় নাই। তো এখানে আমরা যদি একটু আসি, ইরুলিগার মুভমেন্ট, পার্টিকেল নিয়ে কোনো আলোচনা এখানে আছে? নাই। প্রোডাক্টিভ প্ল্যান? নো। টেকনিক্যাল মেথডস? নো। টাইপ? আই ডোন্ট থিঙ্ক সো। মাইগ্রেশন নিয়ে আলোচনা, ল্যাক অফ এগ্রিমেন্ট নিয়েও কিন্তু আসলে কথাবার্তা নাই, ডিজিটাফিকেশনের কথাবার্তা নাই। কাজে এই প্যারা থেকে আমরা কোনো উত্তর আসলে এই মুহূর্তে করতে পারছি না। তো এখানে ফার্স্ট প্যারা থেকে আমরা তেমন কোনো উত্তর আসলে প্রেডিক্ট করতে পারছি না। কিছুটা যদি প্রেডিক্ট করা যায়, আমার কাছে যেটা মনে হয় যে টাইপ অফ ডেজার্টটা হলেও হতে পারে। কারণ হচ্ছে কিছু প্লেসে ডেজার্টটা কেমন তা বলছে, অন্য জায়গায় ডেজার্টটা কিরকম তা বলছে, হতে পারে আর কি। কিন্তু ক্লিয়ারলি উত্তরটা আমি আসলে জানি না আর কি। ওকে, এনিওয়ে, তারপর আবার একই কাজ করব আমরা, দেখেন। ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন গুলো দেখি। ইন অ্যারিড এরিয়াস, যেখানে হচ্ছে দেয়ার ইজ নট এনি কাভারিং ভেজিটেশন প্রোটেক্টিং ল্যান্ড, যেখানে কোনো ভেজিটেশন থাকে না। আচ্ছা, সেখানে স্যান্ড এবং ডাস্ট স্টর্ম ফ্রিকুয়েন্টলি টেক প্লেস, মানে টেক প্লেস মানে ঘটা। তাহলে যেখানে হচ্ছে বালু এবং হচ্ছে ডাস্টের যে হলো ঝড়, সেটা ফ্রিকুয়েন্টলি হয়, যেখানে আসলে কোনো ভেজিটেশন মানে কি কোনো গাছপালা থাকে না। তাহলে ওয়েন দে ফল অন টু দ্য গ্রাউন্ড, কেউ একজন গ্রাউন্ডের মধ্যে ফেলতেছে, দে হিট আদার পার্টিকেল, অন্য পার্টিকেলকে তারা হিট করে, হুইচ উইল দেন বি জার্ক ইন টু দ্য ইয়ার ইন দ্য টার্ন, মানে সেগুলো কি করে, জার্ক করে আসলে। হ্যাঁ, অ্যান্ড ইনিশিয়েটিং এ চেইন রিয়াকশন, এবং একটা চেইন রিয়াকশন হয়। তার মানে এখানে একটা বিষয় কিন্তু ক্লিয়ার, এখানে কিন্তু আসলে একটা পার্টিকল নিয়ে আলোচনা হচ্ছে এবং এগুলো কিন্তু মুভমেন্ট নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে আমাদের উত্তর 14-এর উত্তরটা আসলে বি হলেও হইতে পারে। লিখে রাখলাম আপাতত। বি। ফাইন। এবার আসেন আমরা প্যারাগ্রাফ সিতে, যে অনেক বড় প্যারাগ্রাফ। There has been a tremendous deal of publicity on how severe desertification can be, but the academic circle has never agreed on the cause of desertification. তারা ডিজার্টিফিকেশনের কজ নিয়ে কখনোই আসলে এগ্রি করে নাই, একদম 19 নম্বর মিলে গেছে, দেখছেন? ল্যাক অফ এগ্রিমেন্ট এবং দ্য সায়েন্টিস্ট অ্যাবাউট দ্য কজেস অফ ডিজার্টিফিকেশন। কাজে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, দিস ওয়ান ইজ সি। তো নেক্সট ওয়ান আসি। অলদো অল থ্রু দ্য নাইনটিস ড্রাইল্যান্ড এরিয়া, যেগুলো পপুলেশন এত% ছিল, মোস্টলি ইন সিভিয়ার ইম্পোভেরিস ডেভেলপ, ইম্পোভেরিস মানে হচ্ছিল গরিব ডেভেলপ কান্ট্রিতে এটা আসলে হয়েছিল আর কি। এখান থেকে আমরা অন্য আর একটা উত্তর আনতে পারবো না। তাহলে আমাদের মোটামুটি 2টা উত্তর হয়েছে, কনফিডেন্ট হয়ে যাবে না এখন। ফাইন। লাইভস্টক ফার্মিং ইন সেমি অ্যারিড এরিয়া অ্যাক্সিলারেট, মানে লাইভস্টক ফার্মিং এর জন্য বাড়ে, অ্যাক্সিলারেট মানে হলো বাড়া, সয়েল এরোশন বাড়তেছে, এবং এগুলো হচ্ছে একটা ডিজার্টিফিকেশন অ্যাডভান্স হওয়ার একটা কারণ। তাহলে এখানে যে ফার্মিং নিয়ে আলোচনা না, তার মানে একটা ফ্যাটাল ইফেক্ট, এটার উত্তর এটা হইলেও হইতে পারে, রাইখা দিই। পরে যদি আমাদের মেলে তাহলে আমাদের, পরে আমি দেখাবো আপনাদেরকে উত্তর কেন এটা কেন এটা, এরকম করে উত্তরটা দেখাবো। ফ্যাটাল ইফেক্ট অফ ফার্মিং প্র্যাকটিস। ঠিক আছে। লাস্ট লাইনে যাই। ফর সাম নোমান্স, নোমার্স মানে হচ্ছে হলো যারা হলো বেদুইন, ওয়েদার দে ওয়েন ওয়ার এভার দি মুভ টু, তারা যেখানে যাচ্ছে সেখানে ডেজার্ট হয়ে যাচ্ছে। তাহলে এইখানে কিছু মানুষ যেখানে যাচ্ছে সেখানে ডেজার্ট হয়ে যাচ্ছে, তোমার তারা ফার্মিং প্র্যাকটিস করে।
তাহলে এইটার উত্তর, দ্য ইনফ্লুয়েন্স অফ মাইগ্রেশন অন ডেজার্টিফিকেশন মেবি। এটারও হতে পারে, মাইগ্রেশন মানে আরেক জায়গায় যাওয়া। তাহলে এটার উত্তর আমরা ডি দিয়ে রাখলাম আপাতত। 3 নম্বর প্যারাগ্রাফটা খুবই ছোট, কাজে এই প্যারাগ্রাফটা ডাইরেক্টলি পড়ে ফেলতে হবে। আর তারপরও আপনাদের সুবিধার্থে মাঝখানের লাইনটা নাই করে দিই। ট্রি সার অফ গেটার, ট্রির আসলে অনেক বেশি ইম্পর্টেন্স আছে যখন এটা টপ সয়েলের ব্যাপারে আলোচনা করতে চাই আমরা, এবং স্লো ডাউন করতে চাই উইন্ড স্পিড। ট্রি গাছ, গাছ যদি আপনার ভালো থাকে তাহলে কিন্তু উইন্ড স্পিডটা কমে যাবে। আমাদের সুন্দরবন আমাদের কিন্তু বাঁচায় দেয় অনেক ঝড় থেকে। ওয়েন টু মেনি ট্রিস আর কাট ডাউন, এই যে উইন্ড স্টোন বাড়ে, আপনি সুন্দরবনকে নষ্ট করেন, দেখবেন আপনি ভাইসা চলে যাবেন। তো এই নিয়ে আলোচনা, গাছ নিয়ে আলোচনা আমরা কোনো ধরনের টপিকের মধ্যে পাইনি। নেক্সট ওয়ান আসেন। হোয়াট ওয়ার্স, ইভেন পলিটিক্যাল কনফ্লিক্ট এবং যুদ্ধের কারণেও কিন্তু ডিজার্টিফিকেশন হয়েছে। তারা ব্রিং অ্যালং দেয়ার কাল্টিভেশন ট্র্যাডিশন হুইচ মাইট নট বি রাইট কাইন্ড অফ প্র্যাকটিস ফর দ্য নিউ সেটেলমেন্ট। আচ্ছা, তাহলে দেই দেই ব্রিং অ্যালং দেয়ার কাল্টিভেশন ট্র্যাডিশন, এটাখানে আমার যেটা মনে হচ্ছে কি, এখানেও কিন্তু মাইগ্রেশন নিয়ে আলোচনা আছে বলে আমার কাছে মনে হইতেছে। কাজে আমার এখানেও আমি না, 18 নম্বরও আমি এ আপাতত দিয়ে রাখলাম, পরে ডিসিশন নেব সময় থাকতে। 10, 9 পাওয়ার জন্য পড়াচ্ছি না স্যার, 6 পাওয়ার জন্য পড়াচ্ছি, 7 পাওয়ার জন্য পড়াচ্ছি। হ্যাঁ, এই কারণে এই মেথড ফলো করতেছি। ইন দ্য 20th সেঞ্চুরি ওয়ান অফ দ্য স্টেট অফ আমেরিকা হ্যাড এ লার্জ সেকশন অফ ফার্মল্যান্ড, মানে আমেরিকার একটা সেকশনের অনেক বেরো ফার্মল্যান্ড ছিল, কিন্তু সেটা ডেজার্ট হয়ে গেছে। এই তো, এটা প্রোডাক্টিভ ল্যান্ড। তাহলে 15-এর উত্তর হতে পারে কি, জি। আচ্ছা, ইন মডার্ন সোসাইটি নিউ টেকনোলজি সার্ভিং অ্যাজ মেথড, নতুন টেকনোলজি একটা মেথড। হ্যাঁ, তাহলে এখানে তো এই যে টেকনিক্যাল মেথডস, টেকনিক্যাল 17 নম্বর, 17 নম্বরের উত্তর আমাদের হতে পারে কি, এইচ। ব্যাস, তাহলে মোটামুটি আপনি উত্তরগুলো মোটামুটি করতে পারছেন। একটাই মাত্র বাকি আছে, টাইপ অফ ডেজার্ট, আমার কাছে এটা মনে হয় এ, যেটা মনে করছিলাম দিয়ে দিলাম। তাহলে আপনার জব শেষ, এটার কাজ শেষ। হ্যাঁ, মোটামুটি এখানকার কাজ শেষ, কিন্তু আমার তো কোনো ভুল হলো কিনা চেক, আমি তো ওইভাবে চেক করলাম না, চেক করবো পরে সময় থাকলে, এখন না। মোটামুটি ওই উত্তরগুলো হয়ে যাওয়ার পরে চলেন এবার আমরা দেখি, সেটা হচ্ছে কি, ট্রু ফলস নট গিভেন গুলো আমরা সলভ করে আসি। এগুলোর উত্তর কিন্তু এক্স্যাক্টলি হয়েছে কিনা সেটা দেখা দরকার আমাদেরকে। যেহেতু আমি 6 পাওয়া বা 7 পাওয়ার জন্য পড়াচ্ছি, এই জন্য চেক করছি না, এটা আমি পরে চেক করবো। কোনটা ভালো কিওয়ার্ড আমরা দেখে নিতে হয়, দেখেন। দেখেন এই কথাটা, সয়েল এরোশন, এটা আপনি কোন জন্য প্যারা ফার্স্ট লাইনে পড়েছেন? সম্ভবত এই প্যারা। আবার 26, টেকনোলজি নিয়ে আলোচনা, এটা তো আপনি অলরেডি পড়ে আসছেন স্যার। এটা কত নম্বর প্যারা, এইচ প্যারায় আছে। এই যে বলে দিতে পাচ্ছেন, এটাই হইতেছে হচ্ছে লোকেশন ফাইন্ডিং এর সমস্যার সমাধান, যদি ফার্স্ট লাইন আর লাস্ট লাইন একবার দেখে আসে। চলেন আমরা 26 নম্বরটা আগে করি। টেকনোলজি স্টাডিং দ্য রিলেশনশিপ পিপল লাইভ স্টুডেন্ট ডিজার্টিফিকেশন হ্যাজ নট ইয়েট বিন ইনভেন্টেড, তাহলে এখানে ফোকাসটা করতে হবে হ্যাজ নট ইয়েট। হ্যাজ নট ইয়েট বিন ইনভেন্টেড, তার কথাটার অর্থ কি দেখেন, কথাটার অর্থ হচ্ছে হলো এখন পর্যন্ত এটা আবিষ্কৃত, ইনভেন্টেড হয় নাই। কি আবিষ্কৃত হয় নাই? যে রিলেশনশিপ অফ পিপল লাইভ স্টুডেন্ট ডিজার্টিফিকেশন, যদি এখন আবিষ্কৃত হয়ে থাকে তাহলে উত্তরটা হবে ফলস। তাহলে আমার ফোকাসের জায়গা হচ্ছে হ্যাজ নট ইয়েট বিন। এটাকে একটু আবার কালো থেকে সাদা করে ফেলতে হবে।
আচ্ছা, এখানে থাকার কথা আমাদের এইচ প্যারায় তো মনে হয় আছে। দেখেন এই যে পিপল, লাইভ স্টক, আর তা এই লাইনে সম্ভবত আমাদের এটা থাকতে পারে। তাহলে আমরা পড়ি। স্যাটেলাইট হ্যাভ বিন ইউটিলাইজ, স্যাটেলাইটকে ব্যবহার করা হয়েছে টু ইনভেস্টিগেট করার জন্য, যেটা ইনফ্লুয়েন্স করে পিপুলকে, লাইভ স্টককে, এবং আমাদের প্ল্যানেটের উপর কি প্রভাব আছে সেটা নিয়ে। তো আমাদের এখানে যদি বলি যে রিলেশনশিপ নিয়ে, তাহলে ইনভেস্ট করা হয়নি। টেকনোলজি এটা কি এখনো ইনভেন্টেড হয়নি নাকি হয়েছে? হ্যাঁ, ইনভেন্টেড হয়েছে। সেই সেই স্যাটেলাইট, সেই টেকনোলজির নাম হচ্ছে স্যাটেলাইট। সো এই অ্যান্সারটা আসলে ভুল। তাহলে আমাদের অ্যান্সারটা হবে ফলস। গো। এবার আমরা যাব যেটা, সেটা হচ্ছে সয়েল এরোশন নিয়ে। এটা জেনে পড়েছিলাম, ভুলে গেলাম অলরেডি। তারপরে সেমি অ্যারিড এরিয়াস, এটা তো আমরা পেয়েছিলাম। ফার্মিং অ্যানিমালস, তাও পেয়েছিলাম। সঙ্গে এখানে কিওয়ার্ড হিসেবে নিতে পারি এশিয়ান কান্ট্রিজ, এশিয়ান কান্ট্রিজ। চলেন এর মাঝখানে কোনো থাকছে কিনা আমি একটু চেক করে আসি। ফাইন, বেঁচে গেছি। এশিয়ান কান্ট্রিজ তো স্যার দেখি না। যাক, এটা আমরা বাদ দিয়ে ফার্মিং অ্যানিমালস ইন সেমি এরিড এরিয়া দেখি। লাইভ স্টকের কথাবার্তা এখানে আছে, সেমি এরিড এরিয়া এখানে নাই। আমরা সেমি এরিড এরিয়া পড়ছিলাম এর আগে। এই যে লাইভ স্টক ফার্মিং ইন সেমি এরিড এরিয়া, তাহলে এটার উত্তরটা ডিতে চলে যাবে। এখন আপনি বলতে পারেন মাঝখানে কোনো জায়গাতে এশিয়ান কান্ট্রি নিয়ে কোনো আলোচনাই নাই, কাজে অ্যান্সারটা আসলে সময় নষ্ট করার নট গিভেন। তাহলে নট গিভেন, এনজি। দিস এরিয়া, চলেন আমরা একটু সলভ করে আসি। ফার্মিং অ্যানিমালস, ফার্মিং অ্যানিমালস মানে ধরেন গরু, ছাগল, এগুলো ইন সেমি অ্যারিড এরিয়া। আমরা অনেকে জানি না কিন্তু সেমি অ্যারিড কি আর হলো। আম, চলেন আমরা একটু সেমি অ্যারিড এরিয়া দেখি। এই যে ম্যাপ দিচ্ছে, এই যে এরকম এলাকা আমাদের দেশে কম আছে, কিছু কিছু জায়গায় আছে অ্যাকচুয়ালি। এগুলোকে বলে সেমি অ্যারিড এরিয়া। হ্যাঁ, এই যে আরো ম্যাপের মধ্যে দেখা যায় আফ্রিকার এই অঞ্চলটা, তারপর সৌদি আরবের এই অঞ্চলটা, এটাকে বলে সেমি অ্যারিড এরিয়া। ফার্মিং অ্যানিমালস ইন সেমি অ্যারিড এরিয়া উইল ইনক্রিজ সয়েল এরোশন, মানে এই এরিয়াতে যদি আপনি এই ফার্মিং করেন, অ্যানিমালের চাষ করার চাষাবাদ করেন, তাহলে এটা সয়েল এরোশনটাকে কি করবে, বাড়াবে। চলেন দেখি। লাইভ স্টক ফার্মিং ইন সেমি এরিয়া অ্যাক্সিলারেট, এই যে অ্যাক্সিলারেট হলো সয়েল, এটাকে অ্যাক্সিলারেট করে। অ্যাক্সিলারেট হইতেছে কার সিনোনিম জানেন? অ্যাক্সিলারেট হইতেছে হচ্ছে আপনার হলো এই ইনক্রিজের সিনোনিম। কাজে এই কথাটা কিন্তু এখানে দেয়া আছে, কাজে মাস্ট বি রাইট। এটার আনসার হচ্ছে টু। এবার আসি আমরা উপরে যদি যাই, মিডিয়া কিওয়ার্ড হিসেবে নিব। ল্যাক অফ রেইনফল কিওয়ার্ড হিসেবে নিব। হুম, ল্যাক অফ রেইনফল, এবং হচ্ছে হলো আপনার কিওয়ার্ড হচ্ছে মিডিয়া। তো মিডিয়া নিয়ে আমি খোঁজাখুঁজি করতেছি, মিডিয়া এবং ল্যাক অফ রেইনফল।
মিডিয়া। মিডিয়া নিয়ে তো তেমন কিছু এখন পর্যন্ত পাচ্ছি না। মিডিয়া, মিডিয়া, মিডিয়া। ইয়েস, পাবলিসিটি আছে। এটা মিডিয়া হতে পারে। আর প্রেসিপিটেশন আছে। এটা হলো বৃষ্টিপাত, তার মানে এটা হলো রেইনফল। তাহলে এইখানে উত্তরটা আছে। এখন আপনি বলবেন স্যার পাবলিসিটি নাই বোঝা যায়, প্রেসিপিটেশন তো বোঝা যায় না কেন? কেমব্রিজ 10 পড়েন নাই? কেমব্রিজ 10 যদি অ্যানালাইসিস করে পড়তেন, এই জন্য আমি বলি কেমব্রিজ গুলো অ্যানালাইসিস করে পড়া লাগে। এই পড়ানোর টিচার বাংলাদেশে একদম নাই। যেমন এটা প্যাসেজটার নাম হচ্ছে মেগা ফায়ার, কেমব্রিজ 10-এ আছে। মেগা ফায়ার অফ ক্যালিফোর্নিয়া এখানে আছে। এই ধরনের যে এই প্রসেসটার উত্তর রেইনফল 3 নম্বর। কিন্তু রেইনফলটা আর আপনি প্যাসেজের মধ্যে খুঁজে পাবেন না। প্যাসেজের মধ্যে রেইনফলের পরিবর্তে আছে হচ্ছে প্রেসিপিটেশন। কোথাও দেখেন রেইনফল নাই, কিন্তু এই যে আছে প্রেসিপিটেশন। ঠিক আছে, এখান থেকে শিখেন। যদি এটা ভালো করে শিখে আসতেন না, তাহলে আজকে এই যে আমার সাথে এখন ঝামেলায় পড়তেন না। যাই হোক, দ্য মোস্ট কমন কজ, সবচাইতে কমন কজ জাস্টিফিকেশন হচ্ছে ল্যাক অফ রেইনফল। আমাদের বের করতে হবে যে মোস্ট কমন কজ কোনটা, রেইনফলটাই মোস্ট কমন কজ কিনা। এই ব্যাপারে কি বলছে চলেন দেখি। এ কমন মিসআন্ডারস্ট্যান্ডিং ইজ দ্যাট এ শর্টেজ অফ প্রেসিপিটেশন কজ দ্য ডিজার্টিফিকেশন। আচ্ছা, মানে এটা একটা আম, মানে সহজ কথা কি এটা বলে দিছে এখানে। এটা কমন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। মিসআন্ডারস্ট্যান্ডিং মানে কি সত্য? সত্য না। তাহলে আমাদের আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে বৃষ্টিপাতের কারণেই, কমে যাওয়ার কারণেই সম্ভবত ডেজার্ট হয়, কিন্তু এটা আসলে কমন মিসআন্ডারস্ট্যান্ডিং। এটা আসলে না। ইনফ্যাক্ট হিউম্যান অ্যাক্টিভিটিস মানে আমাদের কার্যক্রমই আসলে রেসপন্সিবল ডিজার্টিফিকেশন হওয়ার পেছনে। এখান থেকে স্পষ্ট বলা যায় যে মোস্ট কমন কজ অবশ্যই ডিজার্টিফিকেশন না, ল্যাক অফ রেইনফল না। মোস্ট কমন কজ এটা না, ল্যাক অফ রেইনফল না। কাজে অ্যান্সারটা হবে ফলস। এবার আসেন নেক্সট ওয়ান। মিডিয়া ইজ আনইন্টারেস্টেড ইন দ্য প্রবলেম। মিডিয়াগুলো এখানে ফোকাস করতে হবে কার উপরে? আমাদের দেখেন আনইন্টারেস্টেড। মিডিয়া ইজ আনইন্টারেস্টেড, চলুন দেখি। দেখেন, দেয়ার হ্যাজ বিন এ ট্রিমেন্ডাস ডিল অফ পাবলিসিটি। কিভাবে ডিজার্টিফিকেশন? ট্রিমেন্ডাস ডিল অফ পাবলিসিটি, তার মানে আনইন্টারেস্টেড বলতেই পারে। দিস ওয়ান ইজ অলসো ফলস। মিডিয়া খুব ইন্টারেস্টেড এই বিষয়ে। তারপর দেখেন, ইট ইজ ডিফিকাল্ট টু ascertain where the desert end in some areas। আচ্ছা, এটা বলা খুবই কঠিন যে ডেজার্টটা কোন এরিয়াতে শেষ হয়েছে। কেন? এটা তো আমরা একটু আগে পড়ছিলাম এখানে। এই যে কিছু এরিয়াতে ডেজার্ট শেষ হয়েছে হচ্ছে হলো রিভার দ্বারা, এটা হলো বাউন্ডারি আছে। আর কিছু এরিয়াতে হচ্ছে হলো ইয়া দ্বারা, ল্যান্ডস্কেপ দ্বারা। আবার এখানে পরে আরো ক্লিয়ার করে বলছে যে ডেজার্ট মার্জের ইনস্টেড অফ উইথিন দ্য ডেজার্ট ওয়ার দেয়ার আর অলরেডি নো ফাইনাল ম্যাটেরিয়ালস লেফট। এখানেও আরো খুব ক্লিয়ারলি বলছে আর কি। সো আসলে তো এটা ডিফিকাল্ট, ইট ইজ ডিফিকাল্ট টু অ্যাসার্টেইন। মানে এটা আসলে বলা যায় না যে ডেজার্টটা কোথায় শেষ হয়েছে, কোন এরিয়াতে। ইটস ট্রু ইন এরিড। আবার এখানে বলছে কি দেখেন,
আহ কোন এরিয়াতে কি হইতেছে না হইতেছে সব আলোচনা আমাদের প্যারাগ্রাফ এতে শুরুতেই পড়ে আসছে। কাজে এই নলেজ থেকে এখানে আসলে উত্তর দিয়ে দেওয়া যায়, এই নলেজ থেকে দুই একটা উত্তর দেওয়া লাগবেই স্যার, সময়ের অভাব। ট্রু। তাহলে এটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন, এখানে সহজ ছিল কিছুটা। তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। যেমন হচ্ছে এবার আমরা একটু সলভ করে আসি অন্যগুলো, দেখি উত্তরগুলো আমাদের হয়েছে কিনা। এ রেফারেন্স টু ইররেগুলার মুভমেন্ট অফ পার্টিকলস, চলেন আমরা এটার উত্তর আমরা বি দিয়েছিলাম। এই শেষ লাইন দেখে এটা রেফারেন্স। যেমন এই জায়গাটাতে দেখেন, এই জায়গাটাতে কি নিয়ে আলোচনা হয়েছে আমাদের। এই যেটা যেটা আলোচনা হয়েছে, যখন একটা আসলে বা একটা বাতাস বওয়া শুরু করে তখন পার্টিকেল গুলো উপরের দিকে ওঠে। তারপর আবার যখন জোরালো বাতাস হয় তখন সেগুলো আবার নিচে নেমে এসে অন্য পার্টিকেলকে ধাক্কা দেয়, মানে সেগুলো উপরের দিকে ওঠে, উঠে একটা চেইন রিয়াকশন তৈরি করে। এটা এটা কি ইরেগুলার মুভমেন্ট না? ডেফিনেটলি। তাহলে উত্তর এটা ঠিক আছে স্যার। এই যে রেফারেন্স টু বের করাটা সবচেয়ে কঠিন। এটা কিসের রেফারেন্স দিছে জানেন? প্যারাগ্রাফের রেফারেন্স দিছে। আচ্ছা এবার আসেন, মেনশন অফ এ প্রোডাক্টিভ ল্যান্ড আমরা দিছিলাম কোনটা? এটা জিতে, আবার 20th সেঞ্চুরি, চলেন দেখে আসি। 20th সেঞ্চুরি আছে। আর এখানে স্পষ্ট ফার্স্ট লাইনে বলে দিছে যে একটা আমেরিকা হ্যাড এ লার্জ সেকশন অফ ফার্মল্যান্ড, মানে অনেক বেশি কৃষি জমি। কি হয়েছে মানে, কৃষি জমি বলতে বোঝাইছে এটা হলো প্রোডাক্টিভ ল্যান্ড, তো এক্ষেত্রে কোনো সন্দেহ নাই। 16 নম্বরে আমাদের সন্দেহ ছিল প্যারাগ্রাফ এ, যে আমাদের ওই টাইপ অফ ডেজার্টটা আছে কিনা, কত টাইপের ডেজার্ট। এই যে দেখেন এটা এই লাইনে আছে, ডেজার্ট হ্যাভ বিন ক্লাসিফাইড ইন এ নাম্বার অফ ওয়েস, মানে অনেকভাবে ডেজার্টকে ক্লাসিফাইড করা যায়। তাহলে এটার উত্তরটা প্রেডিক্ট করছিলাম, উত্তরটা হয়েছে। 17-এর উত্তর নিয়ে তো কোনো সন্দেহ নাই, টেকনিক্যাল মেথড। আর 18 মাইগ্রেশন নিয়ে আমাদের একটা ঝামেলা আছে। তো এটা বিষয়টা কি, দ্য ইনফ্লুয়েন্স অফ মাইগ্রেশন অন ডেজার্টিফিকেশন। চলেন দেখি, আমরা ডি দিছিলাম আর এফ দিছিলাম। হুম, এটা স্যার উত্তরটা ডি হবে। কারণ হচ্ছে নোমার্সদের নিয়ে আলোচনা করছে। নোমার্সটা কি করে? নোমার্স তারা হচ্ছে গরু চড়ায়, এবং গরু চড়ার কারণে তারা এই যে প্যাস্টেল গুলো যখন দেখে, কারণ ওইখানে গরু চড়ানোর কারণে ওই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে ডেজার্ট হয়। এই কারণে তারা যেদিকেই যায় সেদিকে ডেজার্ট হতে শুরু করে। তাদের এটাই হলো তাদের ইনফ্লুয়েন্স, তাদের মাইগ্রেশনের ইনফ্লুয়েন্স, যে হচ্ছে হলো যেদিকে যাচ্ছে সেদিকে কি হচ্ছে, ডেজার্টিফিকেশন হচ্ছে। নাম্বার, তাহলে এটার উত্তর ডি, কোনো কোনো মানে সন্দেহ নাই। নাম্বার 19-এ যাই, ল্যাক অফ এগ্রিমেন্ট, এটা তো আমরা প্রথম লাইনেই পাইছি, কোনো সন্দেহ নাই। 20 নম্বরে যাই, এ ডেসক্রিপশন অফ দ্য ফ্যাটাল ইফেক্ট অফ, আচ্ছা আমরা দিয়েছিলাম উত্তরটা ডি। আমাদের না ফ্যাটাল ইফেক্টটা কই আছে দেখি আমরা। ফ্যাটাল মানে খুব খারাপ ইফেক্ট, কিসের ফ্যাটাল ইফেক্ট? ফার্মিং এর। ফার্মিং এর ফ্যাটাল ইফেক্ট, এখানে ফার্মিং এর নাই, এখানে লাইভ স্টক নিয়ে আলোচনা আছে ডিতে। কিন্তু তার একটা আশেপাশের উত্তরটা সিতে আছে উত্তরটা। দেখেন, এই যে দ্য রেইজিং অফ মোস্ট ক্রপ রিকোয়ার্স দ্য ন্যাচারাল ভেজিটেশন, তারপর যখন ক্রপ ফেলোর শুরু হয় তখন এক্সটেন্সিভ ট্র্যাক অফ ল্যান্ড, এগুলো প্ল্যান কভার দ্বারা ডিভয়েড হয়ে যায়, এবং তারপরে উইন্ড এবং ওয়াটার এরোশন শুরু হয়। এইটা হইতেছে হচ্ছিল ফ্যাটাল ইফেক্টস। তাহলে 20 নম্বর উত্তর আমাদের ডি হবে না, এই উত্তরটা হবে সি। ওকে, সো দিস ইজ ইউর সলভ ফর প্যারাগ্রাফ কত, আমরা আজকে কত নম্বর জন্য সলভ করলাম? 11 নম্বর সলভ করলাম আর কি। ওকে, এইভাবে আমরা আশা করছি ধীরে 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 আপনাদেরকে 100টা প্যাসেজ দিতে সক্ষম করবো। তো 100টা প্যাসেজ যদি আপনার হাতের কাছে থাকে আর বইটা যদি থাকে, ইনশাল্লাহ ভালো কিছু হবে।